দর্শক, আজ আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর নীলিমা ইব্রাহিমের বাড়ি এবং বর্তমান সেই বাড়িটির আসলে কি অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আপনাদের জানাবো। এবং ডক্টর নীলিমা ইব্রাহিম কে ছিলেন এবং তার যে বাংলাদেশের যে সফলতা, সেই সফলতার কিছু তথ্য আপনাদের আমি দেব। তাহলে চলুন ডক্টর সেই নীলিমা ইব্রাহিমের বাড়ি। ডক্টর নীলিমা ইব্রাহিম, যার পূর্ব নাম নীলিমা রায় চৌধুরী, 1921 সালের 11 অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। তার পিতা প্রফুল্ল কুমার রায় চৌধুরী ও মাতা কুসুম কুমারী দেবী। প্রফুল্ল কুমার রায় চৌধুরী অত্র এলাকার জমিদার হিসেবেও পরিচিত ছিলেন। নীলিমা ইব্রাহিম 1935 সালে তিনি খুলনা করোনেশন গার্লস স্কুল হতে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। এই স্কুল থেকে মাধ্যমিক পাশের পর বাবা তাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে। সেখান থেকেই উচ্চ মাধ্যমিক ও অনার্স অর্থনীতিতে সম্পন্ন করেন। এরপর এমএ পড়া শুরু করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে। তবে অর্থনীতিতে এমএটা আর করা হয়ে ওঠেনি তার। শেষ পর্যন্ত স্কটিশ চার্চ কলেজ থেকে বিটি সম্পন্ন করেন, কিন্তু এমএ পাশের অদম্য ইচ্ছা থেকেই গিয়েছিল তার। এরপর ভর্তি হলেন বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এখানে এমএ সম্পন্ন করেছিলেন তিনি। 1945 সালের ডিসেম্বর মাসে নীলিমা ইব্রাহিমের বিয়ে হয়। স্বামী ইন্ডিয়ান আর্মি মেডিকেল কোরের ক্যাপ্টেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। বিয়ের পর তিনি তার পূর্বের নাম নীলিমা রায় চৌধুরী পরিবর্তন করে হয়ে যান আমাদের সকলের পরিচিত নীলিমা ইব্রাহিম। স্বামীর চাকরির বদলির কারণে এরপর স্বামীর সাথে গিয়েছিলেন পিরোজপুর, যশোর, বরিশাল এবং খুলনায়। তিনি আবারও পড়াশোনা শুরু করেন 1956 সালে। এ সময় তিনি ঢাকায় আসেন পিএইচডি করতে। একই বছর জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদানের পর 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 1971 সালের স্বাধীনতা সংগ্রামে দেশের স্বাধীনতার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন নীলিমা ইব্রাহিম। 1971 সালের 25 মার্চ ক্যাম্পাসেই ছিলেন তিনি, তাই প্রত্যক্ষ করেছিলেন নরঘাতক পাকিস্তানি সেনাদের তাণ্ডব। 27 তারিখ ক্যাম্পাস ছেড়ে নারিন্দায় গেলেন। 30 মার্চ ঢাকা ছাড়েন, আবার আগস্টে ফিরে আসেন। ডক্টর নীলিমা ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান, রোকেয়া হলের প্রভোস্ট এবং সংস্কৃতি ও পালি বিভাগের অধ্যক্ষের পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সভাপতি, অ্যাসোসিয়েট কান্ট্রি উইমেন অব দ্য ওয়ার্ল্ড এর সাউথ ইস্ট এশিয়া প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অফ উইমেন্স এর ভাইস প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি বাংলাদেশের একমাত্র নারী প্রতিনিধি হিসেবে মেক্সিকোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী কংগ্রেসে যোগদান করেন। শরৎ প্রতিভা, বাংলা কবি মধুসূদন, বাংলা নাটক উৎস ও ধারা, বাঙালি মানুষ ও বাঙালি সংস্কৃতি, আমি বীরাঙ্গনা বলছি ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার প্রাপ্ত পদক ও পুরস্কারের মধ্যে বাংলা একাডেমি পুরস্কার 1969, বেগম রোকেয়া পদক 1996 এবং 21 পদক 2000 বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি 2002 সালের 18 জুন মৃত্যুবরণ করেন। ডক্টর নীলিমা ইব্রাহিম বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। 1956 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দেন এবং 1972 সালে অধ্যাপক পদে উন্নীত হন। 1971 সালে মুক্তিযুদ্ধের অব্যবহিত পরেই বীরাঙ্গনাদের পুনর্বাসন ও তাদের মনোবল ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করা মানুষের মধ্যে অন্যতম ছিলেন এই নীলিমা ইব্রাহিম। 1974 থেকে 75 সালে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। এ কাজের জন্য তিনি বেতন কিংবা কোনো সম্মানই নিতেন না। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ অকুতোভয় দেশপ্রেমিক ডক্টর নীলিমা ইব্রাহিমকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার 2011 প্রদান করা হয়। ডক্টর নীলিমা ইব্রাহিম শুধু বাগেরহাটের ফকিরহাটের এই মূলঘরেরই কৃতি সন্তান নয়, তিনি সারা বাংলাদেশের জন্য যে অবদান রেখে গেছেন তা আজীবন মনে রাখবে এই বাঙালি জাতি। রনি হাসান, ডেস্ক নিউজ, বাগেরহাট ভিশন 24।